আমরা সেই স্পোর্টসে ওকে অ্যাকচুয়ালি ট্রেনিং করাবো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স যেখানে যেতে চাইবে আমরা সেইভাবে আস্তে ওকে প্রশিক্ষণ দিচ্ছি। যে অনেক আশা নিয়ে এই জায়গায়, ঠিক আছে, এখন ক্লাস 10 পড়ছে। আজকে টিসি নিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে এখানে এসছে যে ট্রেনিং করানোর জন্য, পড়াশোনা করানোর জন্য। জয় হিন্দ। তো ডিফেন্সের জন্য এক ভাই আজকে আমাদের এখানে অ্যাডমিশন নিতে এসছে। তো আজকে জেনে নেব যে ভাই কোন ক্লাসে পড়ে। ও অ্যাকচুয়ালি ক্লাস 10 পড়ে বর্তমানে। আমি বলেছিলাম ক্লাস 10 ও ক্লাস 11 ক্লাস 12 এর জন্য আমাদের এখানে স্পেশাল ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছিল। আমাদের এখানে যে গভর্নমেন্ট স্কুল আছে সেই স্কুলেও পড়াশোনা করবে, তার সঙ্গে সঙ্গে হোস্টেলে থাকবে এবং কি করবে এখানে স্পোর্টস, ও যে স্পোর্টস বলো, ফুটবল বলো, অ্যাথলেটিক্স বলো, যে স্পোর্টস করবে আমরা সেই স্পোর্টসে ওকে অ্যাকচুয়ালি ট্রেনিং করাবো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা এবং ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি জিডি বলো বা পুলিশ, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স যেতে চাইবে আমরা সেইভাবে আস্তে আস্তে ওকে প্রশিক্ষণ দিয়ে আমরা সেই জায়গায় ওকে যে ড্রিম, ও যে স্বপ্ন আমরা পূরণ করব। তো আজকের আমাদের মধ্যে উপস্থিত আছে যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে ফলো করুন। আজকের ওর যে সঙ্গে উপস্থিত আছেন ওনার মা কোথা থেকে এসছেন বা কিভাবে আজকে ছেলেকে কোথা থেকে খবর পেয়ে এসছেন, যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটু বলবো। ম্যাডাম, আপনি যে আজকে আমাদের এখানে এসছেন, তো আপনার এখানে এসে প্রথমে কেমন লাগে? আমার এখানে এসে ভালো লাগলো, কিন্তু আমি এসেছি অনেক আশা নিয়ে এই জায়গায়, ঠিক আছে, যাতে আমার ছেলে এক জায়গা থেকে ভালো সভ্য ভদ্রভাব এবং ওর নিজের ক্যারিয়ারটার জন্য তৈরি করে। এইটুকুই আমার স্যারের কাছে রিকোয়েস্ট। আর আমি খুব আশা করে এখানে এসেছি। আপনার ছেলে এখন কোন ক্লাসে পড়ে? আমার ছেলে এখন ক্লাস 10 পড়ছে। এই ক্লাস 10 নতুন এক্সাম দেবে না ফেব্রুয়ারিতে? নতুন নতুন। আচ্ছা, তো তার জন্য দেখুন ও সবে রেজিস্ট্রেশন নিয়ে ওই স্কুল থেকে আমাদের এখানে এসছে এবং টিসি ট্রান্সফার সার্টিফিকেটও নিয়ে চলে এসছে, পুরো প্রুফ এখানে দেখাচ্ছি। দেখুন, আজকের ভিডিও করার আমার একটাই উদ্দেশ্য যে এই যে আমরা যে জিনিসটা করছি পুরো ভিডিওতে আমাদের একদম ফেস থাকবে, আমাদের সমস্ত কিছু যে এখানে আজকে আমরা ভিডিও বানিয়েছি বা এই ভিডিওটা আমরা পাবলিশ করতে চাইছি ওয়েস্ট বেঙ্গলে। প্রত্যেকটা স্টুডেন্ট বলো, প্রত্যেকটা প্যারেন্টস দেখুক আমাদের ভিডিও, দেখে তারা আসুক যে আমরা এখানে অ্যাকচুয়ালি কি হয়, ফ্রড না এই জিনিসটা আমরা সত্যি অবশ্যই কিনা। আজকের টিসি নিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে এখানে এসছে যে ট্রেনিং করানোর জন্য, পড়াশোনা করানোর জন্য। অ্যাকচুয়ালি ভিডিওতে আমি বলতে চাই, দেখুন এখন বর্তমানে বহু ইনস্টিটিউট হয়ে গেছে, এডুকেশন বলুন বা চাই অনেক একাডেমি হয়ে গেছে, যেখানে কিন্তু এখন প্যারেন্টসরা সাহস পাচ্ছে না, তাই তো? আমি প্রথমে ভেবেছিলাম এটা ঠক জায়গা, কিন্তু ভেবে দেখলাম বা আমার সঙ্গে যেভাবে এরা আচরণ করছে আমার মনে হচ্ছে ঠিক সঠিক জায়গায় আমি পা বাড়িয়েছি। বুঝতে পারছেন? তাহলে গার্জিয়ান আজকের এসছেন এখানে, আপনি এর আগেও এসেছিলেন? না, আমি আজ কোনোদিনই আসিনি, এটাই আমার ফার্স্ট আসা। আগের বারে এসেছি, আমি সব দেখে গেছি এবং স্যারেদের সঙ্গে কথা বলে গেছিলাম, গিয়ে বাড়িতে আলোচনা করে দ্বিতীয়বার এসে আমি ভর্তির অ্যাডমিশনের জন্য আজকের এসেছি। তো কথা হচ্ছে, দেখুন আমাদের যে সিস্টেম, যে সঠিক টাইমে সঠিক গাইডেন্স, মানে আপনার বাচ্চা যখন ক্লাস 10 পড়ছে, দেখুন পড়াশোনার সঙ্গে সঙ্গে আজকে বিদেশ কেন এত উন্নত আপনাদেরকে বুঝতে হবে। সঠিক টাইমে যদি আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে গাইড দিতে পারেন, তো সেই বাচ্চা 100% একটা জায়গায় আপনার প্রতিষ্ঠিত হবেই। এখন কিন্তু বহু একাডেমি হয়ে গেছে, আপনারা দেখছেন বা সেখানে অনেক কিছু ভাবে আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছে। আজকেও আমি ভিডিও বানাচ্ছি, আপনাদেরকেও ইন্সপায়ার হবে। প্রথমে দেখুন, আপনার কোনো একাডেমিতে গেলেন বা কোনো এডুকেশন ইনস্টিটিউটে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, সেখানে ভেরিফাই করতে হবে, খুব ভালোভাবে ভেরিফাই করতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে যে আদবি সেখানে জায়গাটা ঠিক আছে কিনা, আপনার বাচ্চা কমফোর্টেবল হবে কিনা। সেখানে হোস্টেল, সেখানে বাচ্চাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন, সেখানে এডুকেশন সিস্টেম কি আছে, সেখানে সাকসেস রেট কি আছে, আগে সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে, তারপর সেই বাচ্চা কিন্তু সাকসেস হবে। তো বাচ্চা আমাদের মধ্যে উপস্থিত আছে আজকের আমার ছোট ভাই। তোমার নাম? আকাশ মন্ডল। তুমি কোথা থেকে এসেছো? আমি জামরহাট থেকে তুমি কোন স্কুলে পড়তে? পরশুরামপুর সর্বদা শিক্ষা সদন হাই স্কুল থেকে। আচ্ছা, তুমি বর্তমানে কোন ক্লাস পড়ো? ক্লাস 10 কোন ইয়ার সালে তুমি এক্সাম দেবে? 2027। এখন তো তুমি আমাদের এখানে পড়বে, তাই তো? হ্যাঁ, তো তোমার এখানে এসে কেমন লাগছে? এখানে এসে ভালো লাগছে। আমার একটাই ইচ্ছা যে হচ্ছে আমি আমার মাধ্যমিকটা দিতে পারি, সেই আশা নিয়ে আমি মাধ্যমিক তো তুমি দিয়ে দেবে, তারপরে তুমি কি করতে চাই? তারপর আমি চাকরি করতে আসি, যেমন কিসের জব করতে চাই? আর্মি। দেখো, ও চাইছে কি আর্মিতে জব করানো। তো আমি যদি ওকে অন্য লাইনে পাঠাই তাহলে কি হবে? হবে না। বাচ্চা যেটা চাইছে, আপনার চাইছে বাচ্চা ডক্টর হতে, তো ডক্টরি লাইনে দিন। স্পোর্টস বানতে চাইছে, স্পোর্টস লাইনে দিন। বাচ্চা চাইছে যে ডিফেন্সে যেতে চাইছে, তো আপনার বাচ্চাকে সেইভাবে আপনি ট্রিট করুন। কোনো বাচ্চাকে আপনি জোর করিয়ে আলাদা ট্র্যাক থেকে আলাদা ট্র্যাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যদি বাচ্চা চাই যে ডিফেন্সের জন্য দেশকে সেবা করতে চাইছে, অবশ্যই আসুন। আজকে যে আমার সামনে গার্জিয়ান উপস্থিত আছে, উনি কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে স্যার আমার ছেলের লাইফটা না খারাপ হয়। আমি আজকে ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করছি এই ভাইকে, আমি যথেষ্ট চেষ্টা করব এখান থেকে ক্লাস 10টা যেভাবে ভালো নাম্বার নিয়ে ও 80% 90% নাম্বার নিয়ে ও পাস করে, এবং যে সেকেন্ড যে ওর যে ড্রিম আছে ডিফেন্সের চাকরি, যার জন্য ওর মা আজকে এখানে আমাকে দিয়ে গেছে, তো তার জন্য আমি সেই জায়গায় যেন আমি লক্ষ্যে পৌঁছে দিতে পারি, তার জন্য প্রত্যেকের আমরা সাপোর্ট চাই। এবং বাচ্চাও খুবই ভালো, আমি সমস্ত ভেরিফাই করে নিয়ে আজকে অ্যাডমিশন আমরা করিয়েছি। এবং যদি কোনো আসতে চায়, আপনারা যদি কেউ আসতে চায়,
তো কোনো বাচ্চা যদি প্যারেন্টসদেরকে বলছি, আপনারা যদি আর বাচ্চাকে নিয়ে আসতে চান আমাদের একাডেমিতে, আপনারা এখানে আসুন। এসে প্রথমে আপনারা দেখুন, দেখে যদি আপনাদের ভালো লাগে যে হ্যাঁ একাডেমি ঠিক আছে বা আপনার এখানে পড়ালে আপনার বাচ্চা প্রতিষ্ঠিত হবে, তাহলে আপনারা আসুন, নাহলে আসার এখানে দরকার নেই। আপনার বাচ্চাকে আপনি চাই যেখানে পড়াতে পারেন, আমাদের সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি ডিফেন্সের রিলেটেড বলুন বা যেখানে, এখন যদি আপনি গ্র্যাজুয়েশন করে নেন, এমএ করে নেন, পিএইচডি করে নেন, কিন্তু আপনার সেই ক্ষেত্রে চাকরি হবে না। কারণ চাকরি পেতে গেলে আপনার একটা প্রপার যে গাইডেন্স, যে গাইডলাইন, আপনাকে সেটাকে মেনটেন করতে হবে। আপনার যে কম্পিটিটিভের জন্য যে পড়াশোনা আছে সেই পড়াশোনা করতে হবে। আর্মি করতে গেলে আর্মির জন্য আপনাকে যে ফিজিক্যাল ট্রেনিং বলুন, তার সঙ্গে যে পড়াশোনা বা তার যে এফিসিয়েন্সি গুলো যে আছে সেগুলো কিন্তু আপনাকে ক্রস করতে হবে, তারপরে কিন্তু হবে। এবার কথা হচ্ছে, এখন যে কম্পিটিশন হয়ে গেছে, কোনো বাচ্চা যদি বলে যে আমি 18 বছর 20 বছর পর থেকে শুরু করব, মিনিমাম তাকে লাইনে 1 থেকে 2 বছর তার আবারও পড়াশোনা করতে হবে, ট্রেনিং করতে হবে, তারপরে কিন্তু সে পাস করবে বা তারপরে সে তার স্বপ্ন করতে পারবে। যদি কোনো বাচ্চা আগে থাকতে শুরু করে যে ক্লাস 10 ক্লাস 11 থেকে শুরু করে দেয়, তাহলে কিন্তু সেই বাচ্চাটা অনেক অ্যাডভান্স, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই জন্য কিন্তু এই বাচ্চা আমরা কম বয়সে এখানে ক্লাস 10 ক্লাস 11 ক্লাস 12 থেকে আমরা বাচ্চা নিচ্ছি। যদি আসতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন, এখানে ভিজিট করুন, তারপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।